আসসালামু আলাইকুম। আমাদের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ভালো আছি, কিন্তু হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল। আর হঠাৎ করে বড় ভাবি 12টার সময় যায় বলতেছে যে একটা কবুতর নাকি মরে পড়ে আছে। তারপর আসলাম, আমি আসার পর আবার আরবিও পড়তে গেছিলো, পইরা ডাইরেক্ট ছাদে চলে আসলো। কবুতরটা ভালো ছিল, সকালবেলাও খাবার দাবার আমি সব পরিষ্কার টরিষ্কার করে খাবার দাবার দিয়ে গেলাম, খাইতেছে দেখে গেলাম। ওর অসুস্থও ছিল না, ও অসুস্থ থাকলে তো আরবির আব্বাও কালকে খেয়াল করতো, আমিও খেয়াল করতাম। কোনোটা ঝিমাইলে অসুস্থ মনে হইলে ওষুধ দিই, ঠান্ডার ওষুধ, পায়খানার ওষুধ, পায়খানা দেখি পায়খানা কীরকম। সকালবেলা আমি পরিষ্কার করলাম, দেখলাম পায়খানাও ভালো, কোনো কিছু তো দেখলাম না, কিন্তু হঠাৎ মরে পড়ে আছে মাদিটা। এই যে আমার যেটা পিচ্ছি কবুতর আছে না, বলি না যে ওরা বড় হয়ে যেতেছে, একটা মরে গেছে যেটা মাদি। মনটাই খারাপ হয়ে গেল, মানে কোনো ভালো কিছু আমার কপালে আর সহ্য হয় না। কি হইলো তো বুঝলাম না। এই যে আমার এই কবুতরটা মারা গেছে, ও কোনো অসুস্থ ছিল না, কিচ্ছু ছিল না। হঠাৎ বুঝলাম না আমি কিভাবে কি হয়ে গেল। একদম ছোট বাচ্চা আসছিল, বড় হয়েছে, বেজিতেও ধরে নাই কোনো, মানে পায়খানা বা কোনো কিছু। সকালবেলাও আমি খাবার দিয়ে গেছি, মানে আমি কোনো কিছু ফিল করি নাই। আটাপিটা বউ কালকে রাত্রে ছিল, তো সুস্থ ছিল, কিভাবে কি হয়ে গেল বুঝলাম না। যে আয়াত আবার ঝাড়ু দিতেছে, কালকে তো রাত্রেবেলা আবার অ্যাসিস্ট্যান্ট ঝাড়ু দিয়ে গেছে। যে আয়ারাবি পরে সরাসরি আসছে ছাদে। এই যে আমার এখানে দুইটা কবুতর ছিল না, এই যে পিচ্চি দুইটা, এই যে ছেলেটা আছে, মেয়েটা মারা গেছে। ভালো ছিল, এই যে সব কিছু ভালো, পায়খানা ভালো, সব কিছু ভালো, বুঝলাম না কীভাবে কী হইলো। আমি তো প্রথমে মনে করছি যে বেজি না, বেজি না। এই হলো আমার কবুতরগুলির অবস্থা। সুন্দর করে একটা সেট আপ করি, সাজাই, আর এক একটা অঘটন ঘটে। কেন যে এরকম হইতেছে, কি ঠান্ডা ছিল নাকি? কিন্তু কবুতর তো ঠান্ডা লাগলে বা পেট খারাপ হলে ঝিমাবে, ও কোনো ঝিমায় নাই, কিছু করে নাই। এই যেমন এই কবুতরটা একটু অসুস্থ আছে, ওকে আমি ওষুধ দিতেছি, ওর একটু পেটটা অসুবিধা, হ্যাঁ, তা ও ওষুধ খাওয়াইতেছি। বাবু এই যে আমার পাজি কবুতরটা, এই যে বাবুটাকে খাওয়াইতেছে। দুইটা, এই যে একটা সামনে দিয়ে, একটা এই যে মাঝখানে দিয়ে। খুশি দাও, খুশি দাও। খাওয়াইতেছে। না, এখন আলু দিয়ে দাও। খাওয়াইতেছে। যে আরবি টিচারের বাসায় পড়তে গেছিলো, পড়ে সরাসরি আমি উপর থেকে ডাক দিছি, সরাসরি চলে আসছে। যে আয়াত, সবার মনটা খারাপ হয়ে গেছে। এই কবুতর দুটা অনেক ছোট ছোট থাকতে আসছিল, আস্তে আস্তে বড় হইতেছিল, কি হইলো তো বুঝলাম না। এই যে আমার ঘুঘুগুলি, এখানেও একটা ঘুঘু আমার অসুস্থ আছে, একটু ঝিমায়। আসলে ঠান্ডার কারণেই মনে হইতেছে এগুলি। আরবি দেখো তো, ওই ঘুঘুটা ঝিমায়,
এই অসুখ জীবন ভালো আছে কি ওষুধ এই অসুস্থ আগের মতো বাবারে ওই যে কালকে যে ওষুধের ইয়াটা ওইটা পাঠাইছিলাম, পারছিলাম এই যে আয়াত দুষ্টামি করে। এটা আমো ওষুধ ওষুধ টাকা দে আমার আগের মতো এই যে আজকে খাওয়া দাওয়া শেষ, আরাবিয়াতের খাওয়া দাওয়া শেষ। আজকে রান্না করছিলাম লাল শাক, তারপরে শোল মাছের ঝুরি, ডাল আছে, তারপরে কাঁচা টমেটো, নতুন আলু দিয়ে শিং মাছ। আরবিয়া ঝুরি কোন সময় খায় না, আজকে খাইছে, মজা লাগছে। খাওয়া শেষ ওদের। এখন ওর বাবা আজকে 4টার সময় চলে আসছে। আমি আর ছাদে যাই নেই, এখন একটু ছাদে যাই। এই যে সন্ধ্যার আদান করে গেছে, উপরে গেছিলাম একটু আরবি রাব্বার ওখানে, এখন মাত্র ভাত খেতেছি। এই যে সন্ধ্যার আদান করে গেছে, উপরে গেছিলাম একটু আরবি রাব্বার ওখানে, এখন মাত্র ভাত খেতেছি। আর একটা খুশির খবর হলো, একটু আগে আমার ভাইয়ের মেয়েটা ফোন করছিল, ওর আজকে রেজাল্ট দিচ্ছে। ও কেজিতে পড়ে, লিটল অ্যাঞ্জেলস স্কুলে। ও ফার্স্ট হয়েছে, শুনে খুব ভালো লাগছে। সবাই আমার ভাস্তির জন্য দোয়া করবেন, ও যেন সামনে আরো ভালো করতে পারে। ওর ব্রেনটা মনে হয় আমার মতো হয়েছে, আর ওর দাদুর মতো হয়েছে। আমার ভাইয়ের ছেলেটা লেখাপড়ায় কত ভালো না, মোটামুটি। ও মতিঝিল আইডেলে পড়ে। তো আমার ভাস্তিটার রেজাল্ট খুব ভালো করছে, ওর জন্য সবাই দোয়া করবেন। অনেকদিন পর একটা ভালো খবর শুনলাম। পুরো ফুল মার্কসই পাইছে, 400-তে 400 পাইছে। তো ওর সাথে একটু টেলিফোনে কথা বলতেছিলাম, ওর জন্য ছাদে যেতে দেরি হয়েছে। তারপরে ছাদে গেলাম, ও আমাকে রেজাল্ট কার্ড আবার ছবি তুলে পাঠাইছে, আবার ফোনে কথা বললো। তো ভাত খাইতে থেকে আরবির বাবা বলে ছাদে থেকে আর নামবে না, ও ছাদেই বেলে থাকবে। বলে কি না, এখন আর নামবো না, আমার জন্য চাটা ছাদে খেলো। এখন বলে আর ভাত খাবে না, তো এখন কিছু নাস্তা বানাবো, নাস্তা বানায় চাটা দিয়ে ছাদে পাঠিয়ে দেবো। ওর অ্যাসিস্ট্যান্ট আসতেছে লিটন, ওকে নিয়ে কাজ করবে। তা ছাদে আমরা নাস্তা করবো, আপনাদেরকে দেখাবো। এই যে নুডলস রান্না করছি, যে ফুলকপির পাকোড়া বানাইছি। এই যে আরবি রাব্বা, লিটন, আরবি, আয়াত, আমি তাসি। যাও বড় চাচিরে দিয়ে আসো, পরে আমরা খাই। বাড়ি নাও। এই যে আমরা সবাই খাইতেছি, আরবি একদম ভিডিওতে আসতে চায় না। এই যে আরবি খেতে, এই যে লিটন কি সুন্দর স্বাভাবিক। এই যে আয়াত খাইতেছে, এই যে খাওয়া দাওয়া। হ্যাঁ দাও। এই যে আমাদের কৌতরগলি, ওরা তো খেতে পারতেছে না, ওরা দেখতেছে আমরা খাচ্ছি। আজকেও কয়েকটা নতুন কবুতর আনছে, এগুলো আর আজকে দেখালাম না, কালকে দিনের বেলা দেখাবো। তো আজকে ভিডিও আর বড় করি না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।